অনেকটাই লেট হয়ে গেছে। আমার বেরোনোর কথা ছিল 7টার সময়, বিকজ শক্তিগড় অনেক জ্যাম হয় আমি শুনেছি। সো এখন অলমোস্ট 8টা বাজে, 1 ঘন্টা লেট, বিকজ ফ্রেশন আপ হলাম। উঠতে 6:30 উঠেছি, বাট লেট হয়ে গেল। গাড়ি স্টার্ট দেবো। এখান থেকে দেখাচ্ছে 4.5 ঘন্টা মতন রাস্তায়। হোপ জ্যাম ফ্যাম তো পাবোই, নো ডাউট। তো দেখা যাক কখন পৌঁছাই। চলো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। সো ফাইনালি ট্রিপ এখন আমি চালু করলাম। অনেক লেট হয়ে গেছে, অনেক হিউজ ট্রাফিক তো পাবোই, নো ডাউট। সো দেখি রাস্তায় যেতে যেতে কখন কি পৌঁছায়। কিছু একটা রাস্তা ধরে খেতে হবে। যদিও আমি আমার ফেভারিট ফুড ছাতু অ্যান্ড কলা আমি অলরেডি খেয়ে নিয়েছি। সো যাই, চলো যেতে যেতে দেখা হবে। এখন আছি লেক টাউনে। 4 ঘন্টা 17 মিনিট টোটাল। দিল্লি রোডে যাব। নো ডাউট ওয়েদারটা আমার একদম অতটা ভালো লাগছে না, একটু গুমুট গরম টাইপের আছে। সকালে স্নান ফান করেও মানে অতটা ঠান্ডা একদম ফিল হচ্ছে না। মেঘলা হয়ে আছে আকাশ। যা এফএমে শুনলাম যে মেঘ কেটে গেলে দেন আবার ঠান্ডা পড়বে। তো রাস্তাঘাটে ভালোই জ্যাম আছে। বললাম না লেট হয়ে গেছে অনেক বেরোতে। যদি একটু আগে বেরোতাম অনেকটা ফাঁকা পেতাম, অনেকটা এগিয়ে যেতে পারতাম। তো দিল্লি রোডে একবার স্টপেজ দেবো, কিছু খেয়ে দিয়ে নেবো। কতক্ষণ খোলা থাকে এটা? 7টা 15 টানা খোলা। 7টা 15 টানা খোলা থাকে সকালবেলা থেকে। জুতো রাখার জায়গা, দেন টিকিট কেটে এখানে যেতে হবে। এটা হচ্ছে পার্কিং, এটা হচ্ছে গেটটা। এখানে ক্যাফেও আছে, এখান থেকে 2 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এরকম করে টোটাল এরকমভাবে টোটাল 108টা মন্দির এখানে আছে। ওই সাইডে আরও আছে অনেক, 2 সাইডে ভর্তি। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। এই দুদিকটাই পুরো ঘিরে 108টা মন্দির পুরো আছে। আর সাইডেও আছে। এখানে বসার জায়গা আছে, যজ্ঞ হয় এখানে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ ঠান্ডা। এখান থেকে এত দূর অব্দি এসে আবার টানা এরকম গেছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সামনে ওদিকটা পুকুর আছে। এটা হচ্ছে বেলগাছ। এটা বাবার ভীষণ ভীষণ পছন্দের একটা গাছ। মানে এই জায়গাটা আসলে না খুব ভালো লাগবে। ঠান্ডা, একদম শান্ত নিরিবিলি জায়গা। বেসিক্যালি চারিদিকে মন্দির আছে, মাঝখানে গাছ, পুকুর আর বসার জায়গা আর স্ট্যাচু করা। বেসিক্যালি ভীষণ সুন্দর। আর একই কালারের সব মন্দিরগুলো। চারিদিকে কিন্তু তোমরা নন্দী মহারাজকে দেখতেই পারবে। কারণ শিব যেখানে, নন্দী মহারাজ সেখানে থাকবেই। সো চারিদিকে দেখতে পারবে। এদিকে গাছ ফাছ আছে, বিভিন্ন ফুলের গাছ আছে। আর এখানে টাইমটা তোমাদের বললামই, 7টা অবধি খোলা থাকে। অবশ্যই একবার আসো, এসে দেখো, খুব ভালো লাগবে। জাস্ট
মনটা জুড়িয়ে যাবে। এখানে সবাই এসে যে যার মানত করে যায়, তো তোমরা আসতে পারো, অবশ্যই করতে পারো, লেখাও আছে। এখন আমি রওনা দেবো টুয়ার্ডস আমার ডেস্টিনেশনের দিকে। আর 2 ঘন্টা মতন দেখাচ্ছে এখান থেকে। বাট একটা জিনিস বলতে, এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর, ওয়াশরুম থেকে শুরু করে খাওয়ার জায়গা থেকে শুরু করে সব কিছু আছে, তো ভীষণ সুন্দর এবং সিস্টেমেটিক। তো এখানে অবশ্যই আসো এবং মন্দিরটা অবশ্যই এনজয় করো।